নওজানেরা দুরুনেরা ও নবী পাখিরা সে গনেরা ও রাসূলুল্লাহ দিবানা গনেরা আলোচনা ঠান্ডা মাথায় শুনেন আল্লাহ নবীর জন্য আমরা কি করেছি আর আল্লাহর রাসূল আমাদের জন্য কি করেছে। হযরতে আবু বকর ওই রাখালকে ডেকে বলতে লাগে, ও ভাই রাখাল, তোমরা কি আমার রাসূলকে দেখেছো? তোমরা কি আমার রাসূলকে দেখেছো? এই কথাটা যখনই বললেন রাখালরা বলতে লাগে, আমরা আপনাদের চিনি না, আমরা আপনাদের জানি না, আপনাদের রাসূলটাকে আমরা জানি না। ও যুবকেরা তরুণেরা ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, এই সময় হযরতে ওমর ফারুক এই কথাটা বলার পরে ওই রাখালটা বলতে লাগে, ও ভাই একটা কথা বলতে পারি, তোমাদের নবীটার নাম কি আমি জানি না, তবে আমাদের এই কুয়েস দুম্বা ভেড়া এই বকরিরা চড়ে বেড়াচ্ছে, আজ 3 দিন পার হয়ে যায় এরা কিছু খাই না, আজকে এই 1 সপ্তাহ হতে লাগলো এরা মুখেতে কিছু দেয় না, মুখেতে ঘাসও খাই না, পানি পর্যন্ত কিছু খাই না, জানি না ওই পাহাড়ের গুহাতে একজনা ব্যক্তি কি যেন বলতে লাগে, ওই পাহাড়ের গুহাতে কি যেন বলে কাঁদতে লাগে, সেই আওয়াজে আমার ওই মেয়ে দুম্বা ভেড়াগুলি কিছু খাওয়া ছেড়ে দিয়েছে, তারা কিছু মুখে নেই না। ও ভাই, ওটা কি তোমাদের রাসূল? ওটা যদি তোমাদের রাসূল হয়ে থাকে দয়া করে নিয়ে যাও, কেন না আর 1-2 দিন হলে আমার মেয়ে দুম্বা ভেড়াগুলি না খেয়ে মারা যাবে। ভাই, ওই পাহাড়ের নিচে ওটা কি তোমাদের রাসূল? যদি ওটাই তোমাদের রাসূল হয় দয়া করে নিয়ে যাও, কেন না আর 2-1 দিন পার হলে আমার মেষ দুম্বা ভেড়াগুলি না খাওয়ানে মরে যাবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার দৌড় দিয়ে যখনই গুহার মধ্যে ঢুকলেন, গিয়ে দেখতে লাগেন আল্লাহর রাসূল সিজদাতে পড়ে মুখেতে একটাই কথা বলতে লাগে, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি, একবার জোরে বলে। আল্লাহর রাসূল অঝর নয়নে কাঁদছে। হযরত ওমর ফারুক হযরত সিদ্দিক আকবর আল্লাহর রাসূলকে বললেন, ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি ক্ষমা করবেন, হুজুর আপনি চলেন, মদিনার বুকে মদিনার ছোট ছোট শিশুরা তারা খাওয়া ছেড়ে দিয়েছে, তারা মায়ের স্তনের দুধ পান করা ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়িতে চলেন, আপনি মদিনায় ফিরে চলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন। আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা তোলে না, আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা তোলে না। সিদ্দিক আকবর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যাকে বলেছেন সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর, ও আল্লাহ পাকের নবী আমি আপনার হিজরতের সাথী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর সর্বপ্রথম জান্নাতে যাব। আপনি তো বলেছেন সমগ্র পৃথিবীর মানুষের ঈমান আমল যদি দুনিয়ার পাল্লার একদিকে রাখা হয় আর আমার আবু বকরের ঈমান আমলের পাল্লা অপর দিকে রাখা হয়, আমার আবু বকরের ঈমান আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কাঁদবেন না, ও আল্লাহ পাকের নবী আমার জীবনের ঈমান আমলগুলি আপনার উম্মতিদের জন্য আমি দান করে দিলাম। হুজুর আপনি মাথা তোলে, হুজুর আমি সবকিছু দান করে দিয়েছি। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুলছেন। হযরত ওমর ফারুক হুজুর তিনি ভাবলেন এভাবে আল্লাহ রাসূল মাথা তুলবে না, ভাই আবু বকর চলো মদিনায় ফিরে যাই, চলো মদিনায় ফিরে যাই। আল্লাহ রাসূল যখনই মদিনায়, হযরত আবু বকর ওমর ফারুক যখনই মদিনায় ফিরে গিয়ে হযরত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে গিয়ে বললেন, এই মদিনার মহিলারা, এই মদিনার সাহাবারা, তোমরা কেঁদো না, আমাদের রাসূলকে খুঁজে পেয়ে গিয়েছি, আমাদের রাসূলকে আমরা খুঁজে পেয়ে গিয়েছি, তোমরা কেঁদো না। এদিকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা যখনই এই খবরটা পেলেন তারা মুচকে মুচকে হাসতে লাগে। কেন? তাদের মাঠটা তো বেঁচে গেছে। যখন ওমর হুজুর এই কথাটা বললেন, হযরতে ফাতেমাকে বলছেন, মা ফাতেমা, আমরা এত
কাকুতি মিনতি করেছি আপনার আব্বা জানকে হুজুর মাথা তুলছে না, আপনি চলেন। আম্মা জান ফাতেমা কি করলেন? হুজুর আমার দুই সন্তান হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে সঙ্গে নিয়ে আসলেন। সঙ্গে আসলেন শেরে খোদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলে। যখনই গোয়ার ভিতরে আসলেন হযরতে শেরে খোদা আলী হুজুর আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম নিয়ে আল্লাহ রাসূলকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবু, আমি মদিনা, আমি হচ্ছে ইলমের শহর আর আমার আলী হচ্ছে ওই শহরের দরজা। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তোলেন। আমি আলী আমার জীবনের সমস্ত আমলগুলি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। হুজুর আপনি মাথা তোলেন। আল্লাহ রাসূল মাথা তুলছে না। কাদের জন্য মাথা তুলছে না? কাদের জন্য? আমাদের জন্য, আখিরি জামানা নবীর উম্মতের জন্য। আল্লাহর নবী মাথা তুলছেন। নওজওয়ানেরা, তরুণেরা, ও নবী বাগিরা সে গনেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আলোচনা ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ নবী যখনই মাথা কানা তুলছে না, আম্মা জান ফাতেমা বলতে লাগেন, ও আমার আব্বা জান, আব্বা জান, আমি ফাতেমা এই এক সপ্তাহ হয়ে যায় আমি ফাতেমা মুখেতে একটা দানা খাই না। ও ভাইরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আম্মা জান ফাতেমা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও আমার আব্বা জান, আমি ফাতেমা এসেছি। আপনি তো বলেছেন আমার ফাতেমা হলো জান্নাতের নারীদের সরদারিনী। ও আমার আব্বা জান, তুমি কি চাও না আমি ফাতেমা তোমার দুই কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুজনা কিছু খায় না। ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বা জান, আপনি সিজদা থেকে মাথা তোলেন। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না। আম্মা জান ফাতেমা অবশেষে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমি ফাতেমা আপনার উম্মতিদের জন্য, আমি ফাতেমা আমার দুই কলিজার টুকরা সন্তান হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইনকে আপনার উম্মতিদের জন্য কুরবান করে দিলাম। আমি ফাতেমা আমার দুই সন্তান হযরতে ইমাম হাসান হুসাইনকে আপনার উম্মতিদের জন্য কুরবান করে দিলাম। এই কথাটা যখনই বললেন আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মাথাটা তুললেন। একবার জোরে বল। ওয়াজ সবই শোনা, ঘটনা সবই শোনা, ওয়াজ কি করব খুঁজে পাই না। তবে যে কথা আমি বলছি, আল্লাহ রাসূল কাদের জন্য কাঁদছেন? জি, আমরা কতবার কেঁদেছি রাসূলের জন্য? কাঁদা তো দূরের কথা, রাসূলের নিয়ম কানুন, রাসূলের রীতি নীতিটা মানছি না। কেন? তাহলে আমরা কেমন করে দাবি করি আমরা আল্লাহর ওলি হব? আপনি জানেন কবরে ভিতরে ফেরেশতা কটা আসবে? বলেন তো কটা ফেরেশতা আসবে? জি, দেখেছেন আমরা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি। হয়তো অনেকে জানে, অনেক হাত তুলছে না, কিন্তু কবরে ফেরেশতা দুটো না, অনেকে বলছে দুটো ফেরেশতা আসবে না, কবরে তিনখানা ফেরেশতা আসবে। কখানা? তিনখানা। দাকাইকুল আকবার বলে একটা কিতাব আছে, কিতাবটার লেখক ইমাম গাজালি হুজুর। কবরের ভিতরে বান্দাকে যখনই শোয়ানো হবে, আমি আসছি ঘটনা একটু কথা উঠেছে তাই বলছি, বান্দাকে যখনই কবরের ভিতরে শোয়ানো হবে, বান্দার কাছে একটা ফেরেশতা আসবে। নাম কি হবে জানেন? নাম কথা বলেন। নাম হবে হযরতে রুমান আলাইহিস সালাম। একবার জোরে বলে। কি নাম? ভুলে যাবেন? রুমান আলাইহিস সালাম। মনে থাকবে তো? ভুলে গেলে হবে না। কবরে ফেরেশতা কে আসবে? মুনকার নাকির আলাইহিস সালাম না, মুনকার নাকির ফেরেশতা আসার আগে একটা ফেরেশতা আসবে হযরতে রুমান আলাইহিস সালাম। বান্দাকে কবরের ভিতরে ঢুকে বান্দা সবে শোয়ানো হবে, হযরতে রুমান আলাইহিস সালাম বান্দাকে তুলে বসাবে।
ইমাম গাজ্জালি হুজুর কিতাবে লিখছেন হযরত রুমান আলাইহিস সালাম বান্দাকে তুলে বসিয়ে বলবে, হে আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার জমিনে কি ভালো কাজ করেছো কি খারাপ কাজ করেছো, আমি আল্লাহর ফেরেশতা, আমি হযরত রুমান আলাইহিস সালাম আমার সামনে লিখে ফেলো। লিখতে বলতে, লিখতে। কেমন একটা, কোনদিন শুনেছেন এই ওয়াজ? শোনেননি? বলেন শোনেন। রুমান আলাইহিস সালাম বলবে লিখে ফেলো। বান্দা বলবে আমি কি দুনিয়ার জমিন থেকে খাতা কলম নিয়ে এসেছি? আচ্ছা, আমাদেরকে মারা গেলে খাতা কলম দেওয়া হয়? কিসে লিখবে তাহলে? কিসের উপরে লিখবে? যখনই বান্দা বলতে থাকবে লা আদরি, ও আল্লাহর ফেরেশতা, আমি তো দুনিয়া থেকে খাতা কলম নিয়ে আসি না, কিসের উপরে লিখবে? এই কথা যখনই বলবে হযরত রুমান আলাইহিস সালাম বান্দার কাফনটাকে ছিঁড়ে ফেলবে। মাথার দিক দিয়ে যেটুকু অংশ বাঁধা থাকে ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেলে বান্দার হাতেতে ধরিয়ে দেবে। বলবে, এই বান্দা, এই কাফনটা হচ্ছে তোমার জন্য কাগজ, হাতের শাহাদাত আঙ্গুল তোমার জন্য কলম, মুখের থুতু তোমার জন্য কালি। হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে এই কাগজের উপরে লিখে ফেলো। কি লিখতে দেবে বলেন তো? কি লিখতে দেবে? ভুলে গেছে? কি লিখতে দেবে? কতটা নামাজ পড়েছো, কতটা রোজা রেখেছো, এইসব? জি বলেন না। কি লিখবে? বান্দা যদি নেককার হয়, বান্দা যদি মুত্তাকি হয়, তার ভালো কাজ লিখতে 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 মুখের থুতুটা শেষ হয়ে যাবে। একবার জোরে বলে। বান্দা যদি মুত্তাকি নেককার হয়, বান্দি ওই বান্দি যে পর্দা করতো। আল্লাহ রাসূল বলেছে, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়্যুস কখনো জান্নাতে যাবে না। ওই মহিলা, ওই পুরুষ, একটা মহিলা কজনকে নিয়ে জাহান্নামে যাবে? কজন? 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে একটা মহিলা। কে কে? এগুলো শুনে রাখেন। তার বড় ভাই, তার বাপ, তার স্বামী, তার বড় ছেলে, 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। এই দায়্যুসটা কে? আর দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়্যুস কখনো জান্নাতে যাবে না। ওই ব্যক্তি দায়্যুস। আমি দায়্যুস, আমার বোন বা আমার ওয়াইফ, আমার স্ত্রী যদি বেপরদায় ঘোরাফেরা করে, আমি হব দায়্যুস। আমার ওয়াইফের বাপ হবে দায়্যুস, ওয়াইফের বড় ছেলে হবে দায়্যুস। বুঝতে পারছেন? কজনকে যাবে নিয়ে? 4 জন। অথচ আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের মেয়েরা বেপরদায় চলাফেরা করে, আমরা একটা বারের জন্য নিষেধ করি না। এগুলো আগে লাগবে, এগুলো আকীদা। আকীদা ঠিক করতে হবে। আমার ভাইজানেরা, রাগ করবেন না। বান্দা যদি নেককার হয়, লিখতে 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 তার মুখের থুতু শেষ হয়ে যাবে। আর বান্দা যদি গুনাহগার হয়, বান্দা যদি দুনিয়ার জমিনে হক মেরে এসেছে, কি হক? কি হক? বুঝতে পারছেন না কি বলছি? সমান নেই, 3 ছেলের সম্পত্তি, এক ছেলের বেশি, এক ছেলের দেয়নি, মেরে এসেছে, কবরে সুখ পাবে? কেমন মাছ চলবে জানেন? তারপরেই দেখবে মুনকার আর নাকির, কানেও শোনে না, চোখেও দেখে না। চোখে দেখবে যে মারতেস কোথায়, হাতে কি পায়ে কি মাথায়, দেখে না। আর আপনি চিল্লাবেন যে একটু দয়া হবে, কানেও শোনে না। কেমন চলবে বলেন? বাইরে আওয়াজ আসবে, কেউ ঠেকাতে যাবে সেদিনে না। শেরে খোদা মৌলা আলী বলছে, একদিন হযরতে মৌলা আলী হুজুর আমার কবরের সামনে দাঁড়িয়ে কাশফুল কবর বলল। ওই কবরবাসীকে জিজ্ঞাসা করছে, এই কবরবাসী কি হালতে আছো? আমি আলী, আমাকে বলো। নওজানেরা, দুরুনেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও নবী পাকের আছে গনেরা, হযরতে আলী হুজুর আমার ওই কবরবাসীকে বলতে লাগে, ও ভাই কবরবাসী, কবরের ভিতরে কি হালতে আছে আমাকে একটু জানাও। ওই কবরবাসী বলতে লাগে, ও হযরতে শেরে খোদা আলী, ও রাসূলুল্লাহ জামাতা আলী, কবরের ভিতরে কোনো টাকা পয়সার গরম চলে না, কবরের ভিতরে কোনো নেতৃত্বের গরম চলে না। দুনিয়ার জমিনে তোমার দাপটে মানুষেরা টিকতে পারতো না, তোমার বন্দুকের গুলির নলের আওয়াজে মানুষেরা টিকতে পারতো না। ও হযরতে মৌলা আলী, ও বাবা আলী, দুনিয়াবাসীকে জানিয়ে দাও, কবরের ভিতরে কোনো সম্পত্তির গরম চলে না। কবরের ভিতরে যদি তুমি মুহাম্মদ রাসূলের, আমিনার লালের প্রেমটা যদি করে আসো, কবরের ভিতরে তুমি কবরের ভিতরে নেতা হয়ে যাবে। বলা গেল না? নবীর প্রেম, মুহাম্মদ রাসূলের প্রেম যদি আনতে পারো, তুমি কবরে নেতা হবে। আমার মূল বলার উদ্দেশ্য কি ভাই?
শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, আমাদের আগে আকীদা ঠিক করতে হবে। কোথায় আলোচনা হচ্ছিল? কোথায়? আল্লাহ রসুল মাথা তুললেন, তাই তো নাকি? ইমাম হাসান হুসাইন আল্লাহ রসুলকে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে মদিনার বুকে চলে গেলে। বেশ কিছুদিন পর আল্লাহ রসুলের ওফাত হয়ে যায়। কে বৃষ্টি এসছে নাকি? আল্লাহ রসুলের ওফাত হয়ে যায়। আল্লাহ নবীর যখন ওফাত হয়ে যায়, হযরত আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার আল্লাহর নবীর শোকে এতটা শোকান্বিত হয়েছিল। অসুবিধা হচ্ছে? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সামনে আগিয়ে আসতে দাও সবাইকে, পিছনে বসতে পারছে না, পিছনে বসতে পারছে না। যদি নাতি লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার শিয়রে এসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি নাতি লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখেছি তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও না তোমার হেসে। যদি নাতি লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। আল্লাহ আমার ভাইজান নেককার আল্লাহওয়ালা গণেরা, ইসলামটা তো সহজে আসে না। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূলের সাহাবাদের রক্তকে পানি করতে হয়েছিল, কথা ঠিক কি না? জি, ওহদের যুদ্ধ হয়েছিল, কথা ঠিক কি না? বদরের যুদ্ধ হয়েছিল, কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বদরের যুদ্ধের দিন সাহাবাদেরকে কি বলেছিল? ও আমার সাহাবীগণেরা, ও আমার মুহাজিরিন সাহাবীরা, ও আমার আনসারী সাহাবীরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এরা ইসলামকে শেষ করবে, এরা মুহাম্মদ রাসূলকে শেষ করবে, এরা তোমাদেরকে মারতে চায় না। তোমরা দরবার মাঠ থেকে চলে যাও, তোমরা যুদ্ধের ময়দান থেকে চলে যাও। তখন সাহাবা হুজুররা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমরা আগুনের উপর দিয়ে ঘোড়া দৌড় করাবো, আমরা আগুনের উপর দিয়ে ঘোড়াকে দৌড় করাবো। আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, আমরা সমুদ্রে ঝাঁপ দেবো। ইয়া রাসূলুল্লাহ, তাও আপনাকে একা ফেলে যাব না। একবার জোরে বলে। ওহদের জমিনের যুদ্ধ, ওহদের যুদ্ধের দিনে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। কতজন? 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতে লাগেন, ও আমার সাহাবীগণেরা, আমার সাহাবা হুজুরদের শহীদান সাহাবীদের লাশটা এক জায়গায় করো। শোনেন, ইসলামটা অত সহজে আসে না। আমরা মায়ের পেটে থেকে ইসলাম পেয়েছি বলে এত সহজ। সাহাবা হুজুরদের কেমন কুরবান ছিল দেখেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে, ও আমার সাহাবীগণেরা, আমার শহীদান সাহাবীদের লাশটা এক জায়গায় করো। সাহাবা হুজুরদের নাম লিস্ট করে লাশটা যখন এক জায়গায় করেছে, 2 জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে। কতজন? 2 জন। নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আমির হামজা। 2 জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর রাসূল অঝর নয়নে কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার 2 জন সাহাবীর লাশ খুঁজে পাচ্ছি না। আল্লাহ,
কাফেররা কি আমার সাহাবীদের দেহকে টুকরো টুকরো করে নিয়ে চলে গিয়েছে, কি অন্য জায়গায় গায়েব করে দিয়েছে? আল্লাহ রাসূল কাঁদতে লাগে। এমন সময় দেখতে লাগেন সাহাবা হুজুররা চিৎকার মেরে বলতে লাগে, ও আল্লাহ পাকের নবী, আমরা হযরতে হানজালার লাশটা খুঁজে পেয়ে গিয়েছি। একবার জোরে বলেন। আল্লাহ রাসূল যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশের সামনে গেলেন, গিয়ে দেখতে লাগেন হুজুরের কপালে একটা ঘাম গড়াচ্ছে, একটা পানির মতো একটা ঘাম গড়াচ্ছে। ঠিক পিছন দিয়ে একটা মহিলার আওয়াজ, একটা মহিলার আওয়াজ। আল্লাহ রাসূল মহিলাকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? এই যুদ্ধের ময়দানে আপনি এখানে কি করছেন? নওজানেরা তরুণেরা, ও নবী বাগিরা সে গনেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আলোচনা ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ নবী সাহাবীদের কুরবানটা কেমন ছিল? ও ভাইজানেরা, ওই মহিলাটা বলতে লাগে, ও আল্লাহ পাকের রাসূল, ও আল্লাহ পাকের নবী, আজকের দিনে আপনার কি মনে আছে? আজকের দিনে আপনি কোন ব্যক্তিকে বিবাহ পড়িয়েছিলেন? আপনি কি আজকের দিনে কোন মানুষকে বিবাহ পড়িয়েছিলেন? এ যুবকেরা তরুণেরা, ওই সময় আল্লাহ নবী বলতে লাগে, কে আপনি? আমি আপনাকে চিনি না, তবে আমি যার বিবাহটা পড়িয়েছিলাম সে হলো আমার সাহাবী হযরতে হানজালা। আমি যার বিবাহ পড়িয়েছি সে আমার সাহাবী হযরতে হানজালা। ওই মহিলাটা বলতে লাগে, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, আমি অন্য কেউ নয়, আমি অন্য কেউ নয়, আমি হলাম আপনার হানজালার ওয়াইফ, আমি হলাম আপনার হানজালার স্ত্রী। আমাদের সবে মাত্র বাসরাতটা শুরু হয়েছিল, আমাদের সবে মাত্র বাসরাতটা শুরু হয়েছিল। ও আল্লাহ পাকের নবী, সঙ্গে সঙ্গে যুদ্ধের দামামা খানা বেজে যায়, যুদ্ধের ডাক এসে যায়। আমার হানজালা, আপনার সাহাবী হযরতে হানজালা, গোসলটা ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গোসলের সময়টুকু পাইনি, সে ঘর থেকে বেরিয়ে তরবারিটা হাতে নিয়ে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ও আল্লাহ পাকের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, মহিলাদের বাইরে বার হওয়া নিষেধ, তবু আমি একটা কথা বলতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদানদের গোসল হয় না, শহীদানদের গোসল হয় না, ওদেরকে বিনা গোসলে দাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আমার হানজালার গোসলটা ফরজ ছিল। ও আল্লাহ পাকের নবী, হানজালার গোসলটা দিয়ে দেবেন। এই কথাটা যখনই বললেন, এই মহিলা এই কথাটা বলার পরে আল্লাহ পাক আর থাকতে পারলেন না। আল্লাহ পাক হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন, এ জিবরিল, এ জিবরিল, চলে যাও দুনিয়ার জমিনে, আমার হাবিবকে বলে আসো, আমার হাবিবকে বলে দাও হানজালার যুদ্ধে আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছে, হানজালার যুদ্ধ আল্লাহ পাক রাজি হয়ে গিয়ে আমার হানজালাকে আমি আল্লাহ পাক আমার ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ পাক মিসকে আম্বারের খুশবু দিয়ে গোসলখানা দিয়ে দিয়েছি। জোরে বলা গেল না? হযরতে জিবরিল আমিন দুনিয়ার জমিনে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি ক্ষমা করবেন, আপনার হানজালার আর গোসল করাতে হবে না। হুজুর আপনার হানজালার কুরবানের উপরে আল্লাহ এতটা রাজি হয়ে গিয়েছে, আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে তানার ফেরেশতাদেরকে নিয়ে মিসকে আম্বারের আতর দিয়ে গোসল করালেন। একবার জোরে বল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মহিলাটাকে বললেন, বাবা মা মহিলা চলে যাও বাড়িতে, হানজালার গোসল স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তখন ওই মহিলাটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার সঙ্গে একটা কথা বলে গিয়েছিল, যখন যুদ্ধের ময়দানে আসে আমাকে একটাই কথা বলে বেরিয়ে এসেছিল, বলেছিল যে আমার স্ত্রী যদি দুনিয়ায় বেঁচে থাকি তাহলে দুনিয়ায় দেখা হবে, আর যদি না বেঁচে থাকে সরাসরি জান্নাতে দেখা হবে।
ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো বেদনা নাই, কারণ আমার সবেমাত্র এক রাতও পার হয়নি, বাসর রাত এক রাতও পার হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার কোনো দুঃখ নাই, তবে ময়দানে মাহশারের দিনেতে আমি হানজালার স্ত্রী, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো যে আমি শহীদানের একজন স্ত্রী। একবার জোরে বলে কেমন কুরবান, কেমন কুরবান। তারা কি জান্নাতে যেতে পারতো না যুদ্ধে না গেলে? আল্লাহ রাসূল তো বলে গিয়েছে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছে যে আমি রাসূলুল্লাহ, আমাকে একবার দেখলো জাহান্নামের আগুন তার জন্য হারাম। জোরে বলবেন, কারণ আমি রাসূলুল্লাহ, আমার রূপ শয়তান লা ইয়াতামাসসালু, শয়তান ধারণ করতে পারে না, কারণ আমি রাসূলুল্লাহ। যে আমাকে স্বপ্নে দেখলো, সরাসরি জাগ্রত অবস্থায় আমি রাসূলুল্লাহ, আমার সাহাবারা যেমন দেখেছে, আমার ওই উম্মত উম্মতি স্বপ্নে স্বপ্নে ঠিক তেমনই দেখেছে। একবার জোরে বলে সাহাবা হুজুরা সব সময় তো রাসূলের কাছে থাকতো, তারা কি জান্নাতে যেতে পারতো না? হযরত হানজালা তো ওই দিন রাতে বাসর রাত, মানে কেমন রাত? জি, রাসূলের সুন্নাত, বিবাহ রাসূলের সুন্নাত, যে রাতটা আল্লাহর রাসূল বলছে ওই রাতটা বান্দা বান্দির উপর আল্লাহ পাক রহমত নাযিল করতে থাকে। একবার জোরে বলে হযরত হানজালা তো পারতেন, হানজালা তো পারতেন ওই দিনে যাব না, ভালো লাগে না, আরো সাহাবারা গিয়েছে, তারা যুদ্ধ করুক, আমি পরের যুদ্ধে যাব, পারতেন তো নাকি? তিনি থাকেন, বাড়িতে থাকেন। কতটা কুরবান হয়েছে, কতটা। সঙ্গে সঙ্গে হযরত হানজালার লাশটা খুঁজে পেলেন, অপরদিকে হযরত আমিরে হামজার লাশটা খুঁজে পাওয়া যায় না। হযরত আমিরে হামজা লাশটা খুঁজে পাওয়া যায় না। দূরে দেখতে লাগে একটা উঁচু ঢিবার মতো, একটা উঁচু ঢিবার মতো একটা মানুষ শুয়ে আছে, আর বুকটা চেরা, বুকটা চেরা, কলিজা বার হয়ে আছে। যেমন করে একটা কলিজাকে থেতড়ানো হয়, বা যার উপর দিয়ে একটা গাড়ির চাকা চাকা চলে গেলে যেমন থেতলে থাকে, মানে ঠিক কেমন অবস্থায় কলিজাটা আছে। আল্লাহ রাসূল দেখে অঝর নয়নে কাঁদতে লাগলেন, ঝরঝর করে কেঁদে ফেললেন। সাহাবা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলছে, বাবা সাহাবারা, দেখো দেখো আমার চাচা জান আমিরে হামজার লাশটার অবস্থা কি করেছে দেখো। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার সঙ্গে হিন্দা নামক এক মহিলা হুজুর এমন বিয়াদবি করেছে, আপনার চাচার কলিজাকে চিবিয়েছিল ওই মহিলা। আহ, কতটা কষ্ট। ওই মহিলাটা কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় ইসলাম কবুল করেছিল শেষ জীবনে এসে, আল্লাহ রাসূলের দরবারে এসে ক্ষমা চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, কারণ আপনার চাচা জানের কলিজাকে আমি চিবিয়েছিলাম। কিন্তু আল্লাহর নবী বলেছিল, হিন্দা, তুমি ইসলাম কবুল করেছো, আমি মেনে নিয়েছি, ভালো, তবে তুমি যেন আমার সামনে জীবনে আসবে না। কেন তুমি আমার সামনে আসবে না? কারণ তোমার দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যায়। কতটা নিষ্ঠুর করে শহীদ হয়েছিল। ওহদের জমিনে জানার মাজার, হাজী সাহেব যারা আছে তারা জানে, কাঁচ দিয়ে ঘেরা আছে। শুধু তাই নয়, হাজী সাহেব অনেকে যারা ওই মাজারে জিয়ারত করতে যায়, ওখান থেকে একটা মিসকে আম্বারের মতো একটা খুশবু বার হয়। একবার জোরে বলে। এমন করে যখন সাহাবা হুজুরদের লাশটা খুঁজে পাওয়া, দুটো সাহাবা হুজুরের লাশ খুঁজে পাওয়া গেল, অপরদিকে দেখতে পাওয়া যায় হযরতে আমির ইবনে আব্দুল্লাহ, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, তানার পিতা আব্দুল্লাহ ইবনে উমার, তানার লাশটাকে জড়িয়ে কাঁদতে লাগে। শুনছেন ঘটনা? অসুবিধা হচ্ছে আপনাদের? আলোচনা চেঞ্জ করব? ওহদের যুদ্ধের ঘটনাটা ইতিহাস সাক্ষী, ইসলামের সবথেকে মারাত্মক যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে আমার রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহ নবী দূর থেকে দেখতে লাগেন, ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী দেখতে লাগেন হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার পিতার লাশটাকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদতে লাগে। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ তানার পিতার লাশটাকে জড়িয়ে একটা বার করে মুখের কাপড়টা তোলে, আবার একটা বার পিতার মুখটা দেখে, আবার কাঁদতে লাগে, আবার পিতার মুখের কাপড়টা ঢেকে দেয়, আবার একবার তোলে, আবার কাঁদতে লাগে। আল্লাহ নবী দূর থেকে দেখতে লাগে, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহকে বলতে লাগে, ও জাবের ইবনে আব্দুল্লাহ, তুমি কেন এমন করে কেন কাঁদো? তুমি কি জানো না, তুমি কি জানো না আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে, কোন মানুষ যখন মারা যাবে তার লাশটাকে সামনে রেখে কান্নাকাটি করা জাহিলিয়াত যুগের
মতো কান্নাকাটি করা নিছেন। ও ভাই আব্দুল্লাহ ইবনে উমারের লাশটাকে এমন করে কাঁদেবেন না। ও জাবের ইবনে আব্দুল্লাহ, তুমি কি জানো না শহীদানের লাশটাকে জড়িয়ে কাঁদতে নেই? ও ভাই আব্দুল্লাহ, তুমি কেন এমন করে কাঁদো? ও যুবকেরা, তরুণেরা, ওই সময় জাবের ইবনে আব্দুল্লাহ আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি খানা মাফ করবেন, গোস্তাখিজা মাফ করবেন। ও আল্লাহ পাকের নবী, আমি জাবের ইবনে আব্দুল্লাহ, আমি এই জন্য কাঁদি না, আমার পিতা শহীদ হয়ে গিয়েছে, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আমি জাবের ইবনে আব্দুল্লাহ, আমি এই জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদি, দুনিয়ার জমিনে আমার পিতা কিছু ঋণ করে গিয়েছে, দুনিয়ার জমিনে এমন বড় বড় ঋণ করে গিয়েছে, আমি জাবের ইবনে আব্দুল্লাহ যে ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য আমি জাবের ইবনে আব্দুল্লাহ আমার নাই। এমন ঋণ করে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভাববেন না আমার পিতা শহীদ হয়েছে বলে আমি কাঁদছি, না না না, ইয়া রাসূলুল্লাহ, আরবের বুকে আমার আব্বাজান ব্যবসা করত, এমন এমন ঋণ করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ঋণ পরিশোধ করার ক্ষমতা আমি জাবের ইবনে আব্দুল্লাহ আমার নাই, হুজুর সেই জন্য আমি কাঁদি। কিন্তু আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে জাবের ইবনে আব্দুল্লাহকে বললেন, বাবা আব্দুল্লাহ, কাঁদবেন না, স্বয়ং আল্লাহ পাক আমাকে জানিয়েছে, আমি কি সুসংবাদ দেব না তোমাকে? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে চোখটাকে মুছতে লাগে। হাদিস শরীফের ভিতরে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ দুটো হাত নিয়ে এমন করে চোখটাকে মুছছে, ওহদের জমিনে বসে বসে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ আমাকে বলে, আমাকে বলে। আল্লাহ নবী বলতে লাগেন, ও ভাই জাবের ইবনে আব্দুল্লাহ, ও আমার সাহাবী, ও হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, আল্লাহ পাক জানিয়েছে পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোনো মানুষকে, কোনো বান্দাকে সরাসরি দিদার খানা দেয় না। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দার পর থেকে আল্লাহ পাক দিদার দিয়েছিল। আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা সরকার হয়ে চলে গিয়েছিল। ও ভাই জাবের ইবনে আব্দুল্লাহ, তুমি সুসংবাদ খানা নাও, স্বয়ং আল্লাহ পাক তোমার আব্বাজির সঙ্গে, তোমার বাপের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক নিজে দিদার দিয়ে দিয়েছে। ও ভাই জাবের ইবনে আব্দুল্লাহ, আল্লাহ পাক এই যুদ্ধের কারণে আল্লাহ পাক তোমার আব্বার জীবনের গুনাহ খাতাগুলিকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। জোরে বলা গেল না? এখানে একটা শিক্ষা এসেছে, কি বলেন তো? যারা জ্ঞানী, যারা বোঝে, তারা শুধু ইশারা। সাহাবা হুজুরটা হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ কি জন্য কাঁদছিল? পিতা শহীদ হয়েছে সেই জন্য না, হুজুর আমার পিতা এমন ঋণ করে গিয়েছে, আমি সেটা পরিশোধ করতে পারবো। আচ্ছা বলেন তো, আমাদের ঋণটার অবস্থা কেমন? আমরা এক একটা মানুষ কত ঋণ করি, কত আমরা মারা যাব, আমরা 60 বছর 70 বছর হয়ে গেলে মারা যাব, আমরা ঋণটা একটা বারের জন্য চিন্তা করি না। আমরা মানুষের কাছে টাকা ধার নিই, আছে না? আমরা টাকা ধার নিই, টাকা ধার নিয়ে আমরা দিতে চাই না। একটা কথা আছে না, যে টাকা ধার দিলে বন্ধু শত্রু হয়ে যায়, ঠিক তেমনই ঋণ মানুষের এখন বর্তমান 2025 সালে মানুষ এত হারে ঋণ, এত হারে লোন, এত হারে সুদ মানুষ জড়িত হয়ে গিয়েছে, সে কথা বলা যাবে না। এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে সুদ ঢুকিয়ে দিয়েছে, এই হাতের ঘড়ি পড়বেন, এর ভিতরে সুদ, সব ইএমআই ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা ভুল? আপনি সুদ খাবেন না। আল্লাহ রাসূল আখিরি জামানায়, আল্লাহ নবী বললেন আখিরি জামানায় এমন সময় আসবে, দাজ্জাল বার হওয়ার আগে, ইয়াজুজ মাজুজ বার হওয়ার আগে আমার বান্দারা সুদ খাবে না, তবে সুদ তাদেরকে ছাড়বে না, সুদ তাদেরকে জড়িয়ে নেবে। ওই সময়ে আমার ওই সমস্ত উম্মত উম্মতি যারা সুদ খাবে না, আমি রাসূলুল্লাহ তাদের জন্য জিম্মাদারি হব। একবার জোরে বলে। আচ্ছা বলে, আপনাদের গ্রামে হয়তো নেই, আমাদের দিকে আছে, আমি আপনাদের কথা বলছি না। বলেন এমন কোন বাড়ি আছে যে বাড়িতে লোন চলে না? লোন বলে তো এদিকে ইএমআই, ইন্টারেস্ট চলে না। আপনি জানেন এখানে সবাই ফুরফুরা দাদা হুজুরের অনুসারী তো? কে কে একটু হাত তোলেন দেখি। সকলেই তো, যাক হাত তুলতে হবে না, সকলেই তো, সকলেই তো। আচ্ছা জানেন দাদা হুজুরের খলিফা আল্লামা বশির হাকি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার ওসিয়ত নামে একটা কথা লিখে গিয়েছে, কি জানেন? এই মুখ দিয়ে বলতে লজ্জা লাগে। কি জানেন?
বসিরহাট হুজুর তিনি লিখছেন ফতোয়া আমিনিয়ার ভিতরে যে 1 টাকা যে সুদ খাবে 36 বার তার মায়ের সঙ্গে জিনা করার সমান। জিনাটা কি আর বলতে হবে না, খুলে 1 টাকা সুদ খাবে যে। আচ্ছা, এক জায়গায় জলসা হচ্ছে হাওড়া জেলা, এখন সুদের কথা যে উঠেছে না, একজন এসে বলছে ভাইজান অন্য আলোচনা করেন, অন্য আলোচনা করেন। কেন? আচ্ছা বলেন, আল্লাহ রাসূল নামাজ পড়তে আদেশ করেছে, আমরা নামাজ পড়ি তো। আল্লাহ রাসূল মদ খেতে নিষেধ করেছে, আমরা খাই না, কিন্তু অনেকে খায়। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল শুকরের গোশত খেতে আদেশ করেছে না নিষেধ করেছে? কথা বলেন, নিষেধ করেছে। আমরা সুদ খাচ্ছি মিনিটের ভিতরে, দেখ অসুবিধা নেই, লোন নিচ্ছে, কয় টাকা সুদ? 1,30,000 টাকা সুদ। এবার 30,000 দিয়ে 1 দিয়ে এবং ভাগ করেন তো কতবার কি হচ্ছে, মানে ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা 1 টাকা সুদ খাচ্ছি, আমাদের অন্তর কাঁপে না, তাহলে আমরা শুকরের গোশত খাই না? এ হারাম ও হারাম আলাদা নাকি কোন কোম্পানি আছে এর ভিতরে? টাটা কোম্পানি, মহিন্দ্রা কোম্পানি হারাম, টাটা কোম্পানি হারাম? কথা বলেন, ভাগ আছে? আপনি সুদ খেতে পাচ্ছেন, আপনি কোন শুকরের গোশত খাবেন না, আপনাকে খেতে হবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ইসলামটা কোথায় নিয়ে গিয়েছি? আমরা শুধু নামাজটা পড়তে শিখেছি, মনে করে যে নামাজটা শুধু ফরজ। নামাজটা যেমন পড়া ফরজ, সুদ না খাওয়া তেমন। নামাজটা যেমন পড়া ফরজ, মদ না খাওয়া তেমন ফরজ। আপনাকে মানতে হবে এটা। শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, হজ করলে হবে না। রাগ করছেন নাকি? রাগ করছেন? আমি রাগের কথা বলছি না, আপনাদের ছোট ছেলে হিসেবে বলছি। হয়তো আদেশ করার মানে অধিকার আমার নাই, কিন্তু আমি রাসূলের হাদিসটা তো বলার অধিকার আছে। নেই আমার অধিকার? আমার না আদেশ করা উচিত যে আপনি কেন সুদ খাচ্ছেন, খাবেন না, এই অধিকার আমার নাই। কিন্তু রাসূলের হাদিসটা তো আল্লাহ রাসূল বলেছে যে সুদ খাবে, যে সুদ দেবে উভয়ই জাহান্নামী, এটা বলার অধিকার আমার নাই। তাহলে আমরা কেমন পড়াশোনা করেছি? আজকে হাফেজ সাহেব যদি বলে, এই মহল্লার ইমাম ধরে যদি বলে সুদ খেও না, সুদ খাওয়া হারাম, আপনি গ্রামে সবচেয়ে বেশি সুদ খান বলে আপনার রাগ হচ্ছে, আপনি মনে করে হাফেজ সাহেবকে মসজিদ থেকে কথার কথা বার করে দিলে যে আমার বিরুদ্ধে কথা বলেছে। আপনি কিন্তু হাফেজ সাহেবকে বার করেননি, আপনি স্বয়ং রাসূলের হাদিসকে অপমানিত করেছেন। বুঝতে পারছেন না? সাবধান হয়ে যান। কারণ নবীকে পেতে গেলে যারা পেয়েছে তাদের দিকে শিক্ষা নিতে হবে। রাসূলকে পেয়েছিল কে? রাসূলকে ভালোবেসেছিল কে? হযরতে জুনায়েদ বাগদাদি হুজুর আমার নবীকে ভালোবেসেছিল। জানেন কতটা ভালোবেসেছিল? কতটা ভালোবেসেছিল জানেন? শুনেছেন ঘটনা? শুনেছেন? কেন ভালোবেসেছিল? তানার পরিণতি কি হয়েছিল? নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিবানা বোনেরা, এক তারিখে আল্লাহ পাকের ওলি হযরতে জুনায়েদ বাগদাদি হুজুর আমার একটা জঙ্গলের ভিতর দিয়ে হুজুর আমার হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ পাকের ওলি হযরতে জুনায়েদ বাগদাদি হুজুর আমার হেঁটে হেঁটে চলে যায়। হুজুরের পায়ের তলাতে আল্লাহ পাকের নূরের মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের ওলি হযরতে জুনায়েদ বাগদাদি হুজুরের পায়ের তলাতে নূরের ডানাগুলি ছায়া করে দেয়। ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে জুনায়েদ বাগদাদি হুজুর আমা বলতে লাগেন, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের মালাইকা গণেরা, ও আল্লাহ পাকের নূরের ফেরেশতারা, আপনারা কেন? আমি জুনায়েদ, আমি একজন গুনাহগার, আমার পায়ের তলাতে কেন, আমার পায়ের তলাতে কেন তোমাদের নূরের ডানাটা ছায়া করে দাও। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বলতে লাগে, ও আল্লাহ পাকের ওলি, ও হযরতে জুনায়েদ বাগদাদি, তুমি ভেবো না ও জুনায়েদ, আল্লাহ পাক তোমাকে কবুল করে দিয়েছে। আল্লাহ পাক তোমার ইবাদতকে, রাসূলের প্রতি ভালোবাসাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আমাদেরকে আদেশ করেছে, সেই জন্য আমরা ফেরেশতারা আপনার পায়ের তলাতে নূরের ডানা বিছিয়ে দে। যদি বলা গেল না, কেমন লাগছে বলেন তো? অপরের হাল টেনেছিল, গরিবের মেরেছিল, এমনি এমনি পায়ের তলায় নূরের ডানা বিছিয়ে দিয়েছিল। কি জন্য? 1 তারিখে হযরতে জুনায়েদ বাগদাদি একটা রাজ দরবারে পালোয়ান ছিল। রাজ দরবারে পালোয়ান ছিল। জুনায়েদ বাগদাদির সঙ্গে যুদ্ধ করে পৃথিবীর ভিতরে সে সময় কেউ পারত না, কুস্তি লড়ে।
আল্লাহ পাক কতটা খুশি হয়েছিল দেখেন, একটাই কারণ, 1 তারিখে বাদশা এলান করে দিল আমার জুনায়েদ আমার পালোয়ানের সঙ্গে যে কুস্তিতে জিতবে আমি বাদশা তাকে 70,000 সোনার মুদ্রা দেব। শুনছেন? এছাড়া আরো পুরস্কার। এমন সময় এক যুবক ছেলে গরিব, তার খাবার কিছু নাই, সে রাজি হয়ে গেল। কারণ সে সময় পৃথিবীর জমিনে জুনায়েদ বাগদাদির সঙ্গে যুদ্ধ করবে এমন কোন মানুষ ছিল না, কুস্তি লড়বে এতটা আল্লাহ শক্তি দিয়েছিল। ওই সময় ওই রোগা পাতলা লম্বা একটা ছেলে, গায়ে কিছু নাই, জুনায়েদ বাগদাদি মনে করলে এক হাতে ধরে আছাড় মারবে। ওই যুবকটা রাজি হয়ে গেল, আমি যুদ্ধ করব। তখন এলাকাবাসীরা যুদ্ধের ময়দানে যারা ছিল সবাই হাসতে লাগে, বলে দেখ মানুষ আর খুঁজে পাইনি, এ জুনায়েদ বাগদাদির সঙ্গে যুদ্ধ করবে। বলে তুমি পারবে না, চলে যাও। ভালোভাবে বলছে চলে যাও, বলছে না আমি করব। ঠিক আছে, যুদ্ধ করা হবে, যুদ্ধ হবে, কুস্তি হবে। জুনায়েদ বাগদাদি হুজুর একদিকে, ওই ব্যক্তিটা আর একদিকে। এমন সময় যখন যুদ্ধটা শুরু হয়ে যায়, কুস্তিটা শুরু হয়ে যায়, জুনায়েদ বাগদাদি হুজুর যখন ওই যুবক ছেলেটার ঘাড়ে ধরলেন, ওই যুবক ছেলেটা একটা কথা বলেছিল, ও জুনায়েদ বাগদাদি আমি জানি আমি তোমার কাছে পারবো না, আমি তোমার কাছে পিঁপড়ার সমতুল্য, কিন্তু হে জুনায়েদ তুমি শুনে রেখে দাও আমি অন্য কোনো ব্যক্তি নয়, আমি হলাম একজন আওলাদে রাসূল। একবার জোরে বলে, জোরে বলা গেল না? জুনায়েদ আমি তোমার কাছে পারার শক্তি আমার নাই, তবে তোমাকে আমি বলি আমার এই 1 মাস আমার ভালো করে খাওয়া নাই, আমি এই মুদ্রাটা নিয়ে আমি খাওয়ার আশায় আমার রুজির আশায় আমি তোমার সঙ্গে যুদ্ধে রাজি হয়েছি। ও জুনায়েদ বাগদাদি তুমি জানো আমাকে হারিয়ে দেবে না। হযরতে জুনায়েদ বাগদাদি দেখতে পাওয়া যায় কিতাবের ভিতরে অনেক বড় ঘটনা, অনেক বড় ঘটনা। হযরতে জুনায়েদ বাগদাদি হুজুর দেখতে পাওয়া যায় প্রথম রাউন্ডে হুজুর শুয়ে পড়লেন, আর ওই রোগা ছেলেটা হুজুরের ঘাড়ের উপরে চড়ে বসলেন। মানুষেরা অবাক, বলে কি, যার সঙ্গে কেউ যুদ্ধ করে কুস্তি লড়ে পারে না, এই রোগা ছেলের কাছে হেরে গেল। বাদশা বলছে আমি মানবো না, দ্বিতীয়বার আবার হবে যুদ্ধ, দ্বিতীয়বার কুস্তি আর একবার হবে, তাই মানবো। নওজানেরা তরুণেরা যুবকেরা ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, এমন সময় দেখতে পাওয়া যায় দ্বিতীয়বার যখন আবার কুস্তি লড়তে যায়, ওই যুবকটা জুনায়েদ বাগদাদিকে বলতে লাগে, ও ভাই জুনায়েদ বাগদাদি, ও ভাই জুনায়েদ বাগদাদি তুমি তো জানো আমার পেটেতে ভাত নাই, আমার এই পেটেতে ভাত নাই, আমি যদি জিতে যাই এই সোনার টাকাটা দিয়ে আমার ফ্যামিলিতে আমি 2টি রিজিক নিয়ে যাব, আমি 2টি রুজি নিয়ে যাব, আমি রুটির জন্য আটা কিনে নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি খাবার কিনে নিয়ে যাব। ও ভাই জুনায়েদ তুমি যুদ্ধে হেরে যাবে। ও ভাই জুনায়েদ আমি একজন আওলাদে রাসূল হযরতে জুনায়েদ বাগদাদি এমন করে দেখতে পাওয়া যায় দ্বিতীয়বারে হেরে গেলেন। এমন করে তৃতীয়বার রাজা আবার বলতে লাগে আমি মানবো না। তৃতীয়বার আবার যখন পালোয়ানগিরি শুরু হয়, যুদ্ধটা যখন শুরু হয়, তৃতীয়বারের মাথায় আবার দেখতে পাওয়া যায় জুনায়েদ বাগদাদি হেরে যায়। 3 বার যুদ্ধ হয়েছে, জুনায়েদ বাগদাদি হুজুর আমার জিততে পারেন না, 3 বারের মাথায় হেরে গেলেন। তখন রাজামশাই বাধ্য হয়ে ওই সোনার মুদ্রাগুলি ওই ব্যক্তিটাকে দিয়ে দিল। পরে রাজামশাই জিজ্ঞাসা করলো, ভাই জুনায়েদ তুমি তো পৃথিবীর বুকে কোনো পালোয়ানের সঙ্গে হারো না, কিন্তু এই রোগা ছেলেটার সঙ্গে হেরে গেলে কি ব্যাপার? তখন জুনায়েদ বাগদাদি ঝরঝর করে কেঁদে ফেললেন। কেঁদে ফেলে হুজুর আমার একটা কথা বলতে লাগেন, রাজামশাই পৃথিবীর জমিনে যত বড় পালোয়ান আমার সামনে এনে দেবে আমি সবার সঙ্গে জিতে যাব, কিন্তু এই ছেলেটার সঙ্গে আপনি যখনই দেবেন আমি হেরে যাব। কেন? কারণ ওই ছেলেটার গায়ে একটা আঙুল চড়ানোর ক্ষমতা আমি জুনায়েদ আমার নাই। জোরে বলবেন না? কেননা তার গায়েতে স্বয়ং আমার রাসূলের রক্ত বয়ে যাচ্ছে। একবার জোরে বল। ও রাজা মশাই ওই ছেলেটা আওলাদে রাসূল ছিল, সেই জন্য আমি জুনায়েদ বাগদাদি আমি বারবার হেরে গেলাম, সেই জন্য আল্লাহ খুশি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আরো অনেক ঘটনা হুজুরের জীবনী পড়লে, হুজুরের জীবনীতে এসেছে আল্লাহ পাক এত বড় সম্মান দিয়েছিল, তিনি যখন মনে করতেন যে রাসূলুল্লাহকে দেখবে সঙ্গে সঙ্গে দিদার পেয়ে যেতে। কথা বুঝতে পেরেছেন? ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে বলেন? কি উদ্দেশ্য?
আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালাগনেরা, আমাদের যুবকেরা কোথায় আলোচনা হচ্ছিল? ভুলে গেলে হবে না কিন্তু। একটু তাকবীর দান তো, পিছনের ভাইরা মনে হচ্ছে ঘুমাচ্ছে, আমি ঠিক দেখতে পাচ্ছি না, এখানে লাইট পড়ছে তো ঠিক দেখতে পাচ্ছি। তাকবীর দান তো, নারে তাকবীর। দাঁড়ান, সামনের ভাইরা বলবেন না, আপনারা চাচারা এই 4 লাইন বলবেন না, পিছনের কোন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা আপনারা চুপ করেন, সামনের ভাইরা একটু বলেন তো নারে তাকবীর। কোনটা জোর বেশি, সামনে না পিছনে? সামনের জোর বেশি। দেখেছেন, ঠিক ধরেছে, ঠিক ধরেছে। আচ্ছা আমি সকলে মিলে একটু বলেন তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, সকলে বলেন জিন্দাবাদ। বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঘুম ভেঙেছে এবারে? সব ঝিমিয়েছিল, এরকম করছিল। আমি শুধু একাই চিল্লাচ্ছি, সব ঝিমোচ্ছে। দেখেন সামনের গুলো ঠিক আছে, আমার সামনের মুরব্বীরা সব একদম তাগড়া আছে। পিছনের দিকে আমি ঠিক দেখতে পাচ্ছি না, লাইট পড়ছে তো ঘুমাচ্ছে। ঘুমালে হবে না। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালাগনেরা, আমাদের যুবকেরা রাসূলকে ভালোবাসতে হবে, নবীকে পিয়ার করতে হবে, কারণ যে নবী আমাদেরকে কিয়ামতের দিনে শাফাআত করবে। কথা ঠিক কি না? বর্তমান জামানায় বাংলাদেশে আমাদের মুর্শিদাবাদের দিকে একটা বক্তা বাড়িয়েছে, কিছু কিছু বক্তা সোশ্যাল মিডিয়ায় বলছে, তারা বলছে আমার রাসূল নাকি শাফাআতুন নবী নয়। বলবেন না আস্তাগফিরুল্লাহ? বলবেন না নাউযুবিল্লাহ? বলছে আমার রাসূল নাকি শাফাআতুন নবী নয়। সোশ্যাল মিডিয়া ঘাটেন তো আমার যুবক ভাইরা, কি বলছে জানেন? আকীদা কি শেষ করেছে শুনবেন? তারা বলছে রাসূলুল্লাহ নাকি কিয়ামতের দিনে নিজের গুনার জন্য চিন্তিত থাকবেন। বলবেন না নাউযুবিল্লাহ? আস্তাগফিরুল্লাহ। আমাদের ঈমান আমল শেষ করে দিচ্ছে। আমরা একটা বারের জন্য ভাবি না কিয়ামতের দিনে আমরা রাসূলের শাফাআত পাবো। ভাবি না। কেন ভাবি না? আপনি জানেন আম্মা জান আয়েশা কে ছিল? আম্মা জান আয়েশা কে ছিল? রাসূলের বিবি, আমাদের আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন। আম্মা জান আয়েশা 1 তারিখে আল্লাহর রাসূল ঘুমিয়ে আছে। আম্মা জান আয়েশা আস্তে আস্তে আল্লাহর রাসূল যখন ঘুমটা ভাঙলেন, গভীর রাতে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, আম্মা জান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাহশারের দিনেতে আমি আয়েশা, আমার মনে বড় ভয় হয় হুজুর, কিয়ামতের দিনে আপনার দেখা আমি পাবো তো? আপনার দেখা আমি পাবো তো? কে বলছে? আম্মা জান আয়েশা। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও নবী পাকের আশেকনেরা, আম্মা জান আয়েশা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, গুস্তাখি যা মাফ করবেন। ময়দানে মাহশারের দিনটা এতটা ভয়ঙ্কর দিন হবে, এতটা সংকটময় দিন হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক সূর্যের 12টা মুখকে খুলে দেবে। সূর্যের তাপে আল্লাহ পাকের বান্দা বান্দির মাথার খিনুগুলো ফুটতে ফুটতে কারো বা নাক দিয়ে, কারো বা গাল দিয়ে, কারো বা চোখ দিয়ে গলে গলে জমিনের উপরে পড়তে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিনে আল্লাহ পাক এই জমিনকে আল্লাহ পাক তামা করে দেবে, জমিনের উপরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা দাঁড়াতে পারবে না। ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, ওই মহা মুসিবতের দিনে আমি আয়েশা, আমার মনে বড় ভয় হয়, আল্লাহ পাক যদি আপনার দিদার যদি না দেয়, আপনার দেখা যদি না দেয়, আমি আয়েশা কেমন করে আল্লাহর সামনে মুখ দেখাবো? কে বলছে কথাটা? আম্মা জান আয়েশা, যিনি রাসূলের সহধর্মী, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে, তাও কিয়ামতের দিনে ভয় করছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সামনে মিজানের পাল্লার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। হুজুর আমার ক্ষমতা নাই। আপনি বলেন ময়দানে মাহশারের দিনেতে কোন জায়গাতে গেলে আপনার সন্ধানটা পাবেন? কারণ নবী আদমের উম্মতেরা থাকবে, নবী মুসার উম্মতেরা থাকবে, নবী ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীর কোটি কোটি উম্মত উম্মতিরা থাকবে। হুজুর তার মধ্যে আমি আয়েশা আপনার সন্ধানটা পাবো তো? আপনার সন্ধান পাবো তো?
আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা তুমি কেন ভয় পাচ্ছ? তুমি জানো না মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, যে আমি নবী আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, জান্নাতের আমি রাসূলুল্লাহ যখন থাকবো আমার ওই উম্মত উম্মতিকে নিয়ে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বল। বিবি আয়েশা তুমি কেন ভয় পাচ্ছ? তুমি তো সব সময় আমার সঙ্গে থাকবে। আম্মা জান আয়েশা হুজুর, দুটো রিওয়ায়াত এসেছে, একটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা আম্মা জান আয়েশা, দুটো রিওয়ায়াতই সহিহ। আম্মা জান আয়েশা যেমন প্রশ্ন করেছিল, হযরতে আনাস বিন মালিক হুজুর একই প্রশ্ন করেছিল, হুজুর আপনি বলেন ময়দানে মাহশারের দিনেতে আমাদের ভয় হয়, মিজানের পাল্লার সামনে আমরা কেমন করে দাঁড়াবো? কেমন? আনাস কে ছিল? খাদেমের রাসূল, 10 বছর রাসূলের খাদেম ছিল, 10 বছর নবী পাকের লোটা মোবারক বয়েছিল। তিনি রাসূলকে বলছে, হুজুর আপনি বলেন ময়দানে মাহশারের দিনে আপনার সন্ধানটা কোথায় পাবো? আম্মা জান আয়েশা তিনি বলছে, আমাদের একটাবার চিন্তা হয়েছে রাখো? হয়নি। আমরা কিয়ামতে উঠবো না নাকি সরাসরি জান্নাতে যাব? কি ব্যাপার, আমরা জান্নাতে যাব সরাসরি? আহ আহ আমরা সব জান্নাতে যাবো ডাইরেক্ট, তাই তো? না না না, আম্মা জান আয়েশা হুজুর ভয় করছেন, আমরা কেন ভয় করি? নওজানেরা, তরুণীরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও মুস্তাফা জানে রহমতে পাগল গনেরা, আল্লাহ নবী বলতে লাগেন, ও বিবি আয়েশা, ও আমার স্ত্রী আয়েশা, তুমি ভয় পেও না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ময়দানে মাহশারের দিনেতে আমি 3 জায়গায় আমার সন্ধানটা পাবে। ক জায়গা মনে থাকবে? মনে রাখতে হবে 3 জায়গায়, কারণ কিয়ামতে আমরা উঠবো। আল্লাহ পাক যেন এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন, বলেন আমিন। 3 জায়গায় থাকবে। ও যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বলতে লাগেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ ময়দানে মাহশারের দিনে আমি নবী বড় ব্যস্তর মধ্যে থাকবো, বিবি বাচ্চার কথা আমার মনে থাকবে না। আমি রাসূলুল্লাহ ময়দানে মাহশারের দিনেতে শুধু একটা কথা চিন্তা করব, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত কে জান্নাতে যাচ্ছে, আমার উম্মত কে জাহান্নামায় যাচ্ছে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার সন্ধানটা তুমি ময়দানে মাহশারের দিনেতে সর্বপ্রথম ফুলসিরাতের ওখানে আমি রাসূলুল্লাহ আমার সন্ধানটা পেয়ে যাবে। সাউন্ডটাকে কমিয়ে বেসটা বাড়াইছে নাকি? হাত দিয়েছে কেউ? মিজানের পাল্লার ওখানে আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পাবে। দ্বিতীয় ফুলসিরাতের পথে, তৃতীয় আমি রাসূলুল্লাহ জাহান্নামের গেটের ওখানে আমার সন্ধানটা তুমি পেয়ে যাবে। একবার জোরে বল। আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ মিজানের পাল্লার ওখানে আপনি কি করবেন? হুজুর আমাকে বলেন মিজানের পাল্লার ওখানে আপনার কাজ কি হবে? আল্লাহ রাসূল বলছে, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার ওখানে এই জন্য থাকবো, জাহান্নামের ফেরেশতা নাম কি? জাহান্নামের ফেরেশতার নাম কি? মালিক। যখন জাহান্নামের ফেরেশতা আমার উম্মত উম্মতিকে পায়েতে, হাতেতে, গলাতে শিকল দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি দাঁড় করাবো, দাঁড় করিয়ে বলবো কটা গোনা কম পড়েছে? কটা গোনা? যে 3খানা গোনা কম পড়েছে। আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মত উম্মতিকে আবার আল্লাহর সামনে মিজানের পাল্লায় হাজির করাবো। আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মত উম্মতির জন্য 3টে গোনা কম পড়েছে, আমি রাসূলুল্লাহ আমার নিজের নূরের হাতখানা দিয়ে তার গোনার পাল্লাটা ভারী করে দিয়ে আমার ওই উম্মত উম্মতিকে আমি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাব। জোরে বলা গেল না? হুজুর আপনি মিজানের পাল্লার ওখানে কি করবে? একই প্রশ্ন। হুজুর ফুলসিরাতের পথে আপনি কি করবে? আমি ফুলসিরাতের পথে দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো আমার কোন উম্মত, আমার কোন উম্মতি ফুলসিরাতের পথ থেকে পার হতে হতে পড়ে যাচ্ছে। কারণ ফুলসিরাতের নিচে জাহান্নাম, উপরে জান্নাত। যখনই জাহান্নামায় পড়ে যাবে আমি রাসূলুল্লাহ আমার নূরের হাত দিয়ে তাকে ধরে নেব। একবার জোরে বল।